বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দেহধাতুকে কিভাবে সংরক্ষণ করা হলো, কিভাবেই বা এই দেহধাতুকে ভাগ করা হলো, কেই বা এই দেহধাতুকে উদ্ধার করল, কেনই বা তাকে মিথ্যাবাদের অপবাদ বয়ে বেড়াতে হলো, এমন কিছু রহস্যময় তথ্য নিয়েই এই ভিডিও সিরিজ বুদ্ধের দেহধাতু। বুদ্ধের 3 ধরনের ধাতু পাওয়া যায়। একটি হচ্ছে শারীরিক ধাতু, যেখানে বুদ্ধের শরীরের বিভিন্ন অস্থি এবং ছাই পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে পারিভৌগিক ধাতু। পারিভৌগিক ধাতু হচ্ছে সেসব বস্তু যেগুলো বুদ্ধের শরীরের সাথে সংস্পর্শে ছিল, যেমন বুদ্ধের ভিক্ষাপাত্র, বুদ্ধের চলাফেরা করার সময় ব্যবহৃত লাঠি, বোধিবৃক্ষের শিকড় ইত্যাদি। তৃতীয়টি হচ্ছে উদ্দেশিক ধাতু, যেগুলো বুদ্ধের ধর্ম এবং শিক্ষার প্রসারে সাহায্য করেছে, যেমন তাম্রলিপি। বুদ্ধের দেহধাতুর সাথে কি হয়েছিল সেটা জানতে হলে বুদ্ধের মহাপরিনির্বাণের আগের কিছু ঘটনা আমাদেরকে জানতে হবে। ভগবান বুদ্ধের বয়স যখন 80 বছর, বুদ্ধ তার শিষ্য প্রশিষ্যদের সাথে নিয়ে কুশিনারার উদ্দেশ্যে যাত্রা করলেন। চাপালচোত্ত নামক স্থানে আসার পর বুদ্ধের মনে হলো তার মহাপরিনির্বাণের ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়। বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দকে স্মরণ করলেন। আনন্দ 2.5 দশক ধরে ভগবান বুদ্ধের সাথে ছিলেন। তিনি বুদ্ধের এতটাই নিকটে ছিলেন যে বুদ্ধ কিছু বলার আগেই তিনি সেটা বুঝে যেতেন। বুদ্ধ আনন্দকে ডেকে বললেন, আমি চাইলে অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারি। বুদ্ধের বলার আগেই যেই আনন্দ সব কিছু বুঝে যেতেন, বুদ্ধের এই কথা শোনার পরেও আনন্দ বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের বিষয়টি উপলব্ধি করতে পারলেন না। এখানে অনন্তকাল বেঁচে থাকা বলতে বুদ্ধ কোনো ব্যক্তির কথা বুঝাননি, তিনি তার ধর্মের কথা বুঝিয়েছিলেন। বুদ্ধ এটা স্পষ্ট করেছেন যে বুদ্ধের চাইতেও যদি বড় কেউ থেকে থাকেন, সেটা হচ্ছে বুদ্ধের আদর্শ, বুদ্ধের দর্শন এবং বুদ্ধের ধর্ম। বিভিন্নভাবে উপমা দেওয়া সত্ত্বেও আনন্দ যখন বিষয়টি বুঝতে অসমর্থ হন, তখন বুদ্ধ তাকে হাসি মুখে চলে যেতে বললেন। অতঃপর আনন্দ চলে যাওয়ার পর বুদ্ধ গুহার মধ্যে সাধনায় রত হলেন। ধ্যানরত অবস্থায় বুদ্ধ মহাপরিনির্বাণের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু তাকে এই জগতের কথাও তো চিন্তা করতে হবে। বুদ্ধের মন যখন মহাপরিনির্বাণ করা না করা নিয়ে চিন্তামগ্ন, ঠিক তখনই সেখানে আগমন ঘটে বুদ্ধের অন্যতম শত্রু মারের। বুদ্ধের বোধিজ্ঞান লাভের পূর্বে এই মার বিভিন্নভাবে সিদ্ধার্থকে তার ধ্যান হতে বিচ্যুত করার চেষ্টা করেছিলেন। তার 3 কন্যা রতি অর্থাৎ কাম বা অনুরাগ, আরতি অর্থাৎ আসক্তি এবং তৃষ্ণা অর্থাৎ লোভ দ্বারা বুদ্ধকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সিদ্ধার্থ সেদিন মারকে পরাজিত করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই কারণে মার এটা জানতেন যে বুদ্ধকে পরাজিত করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এজন্য মার অন্য একটি পদ্ধতি অবলম্বন করলেন, সেটা হচ্ছে বুদ্ধের নিকট পরিনির্বাণের প্রার্থনা করা। কারণ এর পূর্বে বুদ্ধ মারকে বলেছিলেন, যতদিন আমার ভিক্ষুগণ প্রকৃত শ্রাবক না হবেন, যতদিন আমার ভিক্ষুণীগণ প্রকৃত শ্রাবিকা না হবেন, যতদিন আমার উপাসক উপাসিকাগণ প্রকৃত শ্রাবক শ্রাবিকা না হবেন, ততদিন আমি মহাপরিনির্বাণে প্রবেশ করব না। কিন্তু ইতোমধ্যেই বুদ্ধের সকল ইচ্ছা পূর্ণ হয়েছে, তাই মার বুদ্ধকে পরিনির্বাণে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন। বুদ্ধ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন মহাপরিনির্বাণ লাভ করি, সংঘের প্রতি এটা মোটেও ন্যায় হবে না। এটা আমার গুরুদায়িত্ব যে মহাপরিনির্বাণের পূর্বে আমাকে অবশ্যই আমার সর্বশেষ দেশনা দিতে হবে। অতঃপর অনেক কিছু চিন্তার পর বুদ্ধ মারকে বললেন, আজ হতে 3 মাস পর আমি মহাপরিনির্বাণ লাভ করব। বুদ্ধের এই কথা শুনে মার অত্যন্ত খুশি হলেন যে অনেক কষ্টে বুদ্ধকে মহাপরিনির্বাণের জন্য সে রাজি করাতে সক্ষম হয়েছে। মার এটা ভাবতে শুরু করলেন যে বুদ্ধই যদি না থাকেন, তাহলে বুদ্ধের ধর্মকে কে রক্ষা করবে। অতঃপর সকলেই তৃষ্ণা, কাম, লোভ লালসাতে ডুবে থাকবে। মূলত এটাই তো মার চেয়েছিল। কিন্তু মার বুদ্ধের অন্য একটি সিদ্ধান্তের কথা জানতই না। বুদ্ধ তার অবর্তমানে তার জ্ঞান এবং ধর্মের সংগ্রহের নির্ণয় নিয়ে ফেলেছিলেন।
আর এ কারণেই চাপাল চত্তে ভিক্ষু সংঘের সামনে নিজের মহাপরিনির্বাণ লাভের ঘোষণা দিয়ে বুদ্ধ তার শিষ্য প্রশিষ্য নিয়ে চাপাল চত্ব ত্যাগ করে কুশিনারার দিকে হাঁটতে শুরু করেন। বুদ্ধের বৈশালী ত্যাগ করার খবর বৈশালীবাসী জানতে পারেন। তারা বুঝতে পেরেছিলেন বুদ্ধকে হয়তো তারা আর কখনোই দেখতে পাবেন না। এ কারণে তারাও বুদ্ধের পিছু পিছু যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর বুদ্ধ তাদেরকে নিজেদের আবাসে ফিরে যেতে বললেন, কিন্তু তারা বুদ্ধের মহাপরিনির্বাণের খবরে এতটাই শোকস্তম্ভিত ছিলেন যে তারা ফিরে যাওয়ার জন্য রাজি হলেন না। কোনো উপায়ান্তর না দেখে বুদ্ধ তাদেরকে নিশানাস্বরূপ নিজের ভিক্ষাপাত্র দিয়ে দিলেন। যেই স্থানটিতে এই ঘটনা সম্পাদিত হয় সেখানে এখনও একটি স্তূপ পাওয়া যায়। এটি কোনো ছোটোখাটো স্তূপ নয়, পুরো পৃথিবীর যত বড় বড় স্তূপসমূহ আছে তার মধ্যে এটি একটি, যেটি অবস্থিত বিহারের পাটনাতে। এটা কথিত আছে যে বুদ্ধের সেই ভিক্ষাপাত্র এখনও সেই স্তূপের মধ্যেই আছে। বৈশালীবাসীকে বিদায় দিয়ে বুদ্ধ আবারও হাঁটা শুরু করলেন। এটা তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে বুদ্ধের মহাপরিনির্বাণ হবেই, এবং তা এই 3 মাসের মধ্যেই হবে। কিন্তু প্রশ্ন ছিল, কে হবে বুদ্ধের মহাপরিনির্বাণের নিমিত্ত? বুদ্ধ পরবর্তী 7 দিনে বৈশালী থেকে হাত্তিগামা হয়ে ভোগনগর পাড়ি দিয়ে পাবানগরে পৌঁছালেন। পাবার একটি আম্রবাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। এই পাবা ছিল মল্লদের দ্বিতীয় রাজধানী। ওখানে চুন্দ নামে বুদ্ধের একজন ভক্ত ছিলেন। চুন্দ যখন জানতে পারলেন যে বুদ্ধ তার আম্রবাগানে অবস্থান করছেন, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে বুদ্ধকে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। বুদ্ধ চুন্দের এই আমন্ত্রণ গ্রহণ করলেন। পরের দিন বুদ্ধ যখন চুন্দের বাড়িতে গেলেন, তাকে ভোজনে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল শূকর মর্তক। একটি বিষয় তখনও কেউ খেয়াল করেনি যে বুদ্ধ যেই 3 মাস পর পরিনির্বাণের কথা বলেছিলেন, পরের দিনই সেই 3 মাস পূরণ হতে যাচ্ছে। বুদ্ধ সেই শূকর মর্তক গ্রহণ করার পর বুঝতে পারলেন যে এই খাদ্য অন্য কেউ হজম করতে পারবে না। অতঃপর সেই শূকর মর্তক খাওয়ার সাথে সাথেই বুদ্ধের শরীরে পীড়া দেখা দিল। তার শরীর হতে রক্ত বের হতে লাগল। তখন বুদ্ধ চুন্দকে বলল, এই খাদ্য যাতে অন্য কাউকে দেওয়া না হয়, এবং আমি খাওয়ার পর যেটুকু খাদ্য বেঁচে যাবে তা গর্তের মধ্যে ফেলে দিবেন। বুদ্ধকে এভাবে পীড়িত অবস্থায় দেখে চুন্দ এই গ্লানি বোধ করছিল যে তার এই খাদ্যদ্রব্য খেয়েই বুদ্ধের এই অবস্থা হয়েছে। বুদ্ধ চুন্দকে ডেকে বললেন, হে চুন্দ, তুমি এখনও আমার ততটুকুই প্রিয় আছো যতটুকু আগে ছিলে, বরং এখন তুমি আগের চেয়েও বেশি প্রিয় হয়েছ। যা হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি এর নিমিত্ত ছিলে মাত্র। বুদ্ধ বলেছিলেন, আমার জীবনে 2টি ভোজন খুবই মহত্বপূর্ণ। একটি হচ্ছে সুজাতার পায়সান্ন, যেটি ভোজন করার পর আমি বোধিপ্রাপ্ত হয়েছি। আরেকটি হচ্ছে তোমার ভোজন, যেটি করে আমি মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছি। অতঃপর বুদ্ধ চুন্দকে হাসি মুখে বিদায় দিয়ে শরীরে পীড়া নিয়ে শিষ্য প্রশিষ্যদেরকে নিয়ে আবারও কুশিনারার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাকুত্তা নদী, যার বর্তমান নাম কানুয়া নদী, পার হবার পর বুদ্ধ সবাইকে দাঁড়াতে বললেন। ঠিক সেখানে দাঁড়িয়েই বুদ্ধ সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি কুশিনারার শাল বৃক্ষের নিচে রাতের প্রথম প্রহরে মহাপরিনির্বাণে প্রবেশ করব, এবং রাতের শেষ প্রহরে আমি পরিনির্বাপিত হব। এটা শুনে শিষ্যদের মনে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু বুদ্ধ বলেছেন, যেটা নির্ধারিত, যেটা অবশ্যম্ভাবী, কোনো দুঃখ তাকে টলাতে পারে না। বুদ্ধ আবারও পথ চলতে শুরু করলেন। অতঃপর হিরণ্যবতী নদী পার করেই বুদ্ধ কুশিনারায় উপনীত হলেন। সেখানে পৌঁছানোর পর 2টা শাল বৃক্ষের নিচে বুদ্ধের শয্যা স্থাপন করা হয়। বুদ্ধ আনন্দকে ডেকে বললেন যে কুশিনারার মল্লদেরকে যাতে এটা জানিয়ে দেওয়া হয় যে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছেন। এই খবর শোনার পরেই মধ্যরাতেই কুশিনারাবাসী শাল বৃক্ষের নিচে এসে জমা হয়। বুদ্ধ শাল বৃক্ষের নিচে শুয়ে আছেন, মাথা উত্তর দিকে এবং মুখ পূর্ব দিকে, 1 হাত মাথার নিচে।
বুদ্ধের এই মুদ্রা মহাপরিনির্বাণ সজ্জা নামে বিশ্বব্যাপী সমাদৃত। বুদ্ধ ওই সময় মহাকাশ্যপের প্রতীক্ষা করছিলেন, যিনি তখন অন্য একটি স্থানে অবস্থান করছিলেন। দীর্ঘ নিকায়ের মহাপরিনির্বাণ সূত্রে এরকম বলা হয়েছে যে আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন বুদ্ধের শেষকৃত্য কিভাবে সম্পাদন করা হবে। বুদ্ধ বলেছিলেন একজন চক্রবর্তী রাজাকে যেভাবে শেষকৃত্য করা হয় সেরূপভাবে। বুদ্ধ আনন্দকে বলেছিলেন তার মহাপরিনির্বাণের পর তার পার্থিব দেহকে ধৌত করিয়ে 500 তুলার কাপড়ের স্তর দিয়ে যাতে মুড়িয়ে রাখা হয় এবং দাহক্রিয়ার পর তার দেহাবশেষ এবং ছাইকে স্তূপ বানিয়ে রাজ্যের মুখ্য চৌরাস্তায় যাতে সুরক্ষিত রাখা হয় এবং এই স্তূপগুলোকে যাতে সেই সম্মান দেওয়া হয় যেই সম্মান আমাকে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলেন, মনে হলো যেন পৃথিবীতে একটি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর শাল বৃক্ষগুলো ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। ফুলগুলো বুদ্ধের চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়তে থাকে, মনে হয় যেন প্রকৃতিও এই মহাপুরুষের বিদায়ে শ্রদ্ধা প্রদর্শন করছে। 7 দিনব্যাপী বুদ্ধের শরীর দর্শনের জন্য রাখা হয়। ওই সময় 1600 জনপদ ছিল, যার মধ্যে বেশিরভাগই বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। বুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বেই তারা সেখানে যেতে চেয়েছিলেন। কুশীনগর ছিল মূলত মল্লরাজ্যের মধ্যে। মল্লরাজ্যের অধিবাসীগণ বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তারা অত্যন্ত গর্ববোধ করতেন যে তাদের বসবাসের স্থানের মধ্যেই বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছে। কিন্তু মল্লরা যখন বুদ্ধের দাহক্রিয়া করার চেষ্টা করছিলেন, তাদের সকল চেষ্টা ব্যর্থ হল। তখন অনুরুদ্ধ স্থবির তাদেরকে বলেছিলেন যে বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপ স্থবির 500 ভিক্ষু সঙ্গ নিয়ে দাহক্রিয়ার স্থানে আগমন করছেন। ভগবান বুদ্ধ চেয়েছিলেন তার অন্তিম কার্যাদি মহাকাশ্যপ স্থবিরের আসার পরেই যেন করা হয়। মহাকাশ্যপ স্থবির যখন সেই দাহক্রিয়ার স্থানে এসে উপস্থিত হলেন, এরপরেই মূলত বুদ্ধ নির্দেশিত উপায়ে অন্তিম কার্যাদি সম্পন্ন করা শুরু হয়। আয়ুষ্মান মহাকাশ্যপ এবং 500 ভিক্ষু বুদ্ধকে বন্দনা করলেন। অতঃপর মহাকাশ্যপ স্থবির অগ্নি দেওয়ার জন্য মশাল নিয়ে প্রস্তুত হলেন। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মহাকাশ্যপ স্থবিরের আগুন দেওয়ার পূর্বেই বুদ্ধের চিতায় নিচ থেকেই আগুন ধরে যায়। এই আগুন খুব দ্রুত বুদ্ধের দেহকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অল্প কিছুক্ষণ পর সেখানে প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষণের কারণে চিতার আগুন নিভে তো যায়, কিন্তু ততক্ষণে বুদ্ধের দেহ অনেকটা ভস্মীভূত হয়ে যায়। অবশেষে বেঁচে যায় বুদ্ধের কপালের একটি অংশ, 4টি দাঁত, কাঁধের নিচের অংশের 2টি হাড় এবং বাকি দেহাবশেষের ছাই। বুদ্ধের এই অংশগুলোকে একটি জারে করে নিয়ে মল্ল শাসকদের পরিষদের একটি কক্ষে রাখা হয়। এখানেই মূলত সর্বস্তরের লোকজন এসে বুদ্ধকে সম্মান প্রদর্শন করেন। 8 প্রকারের গোষ্ঠী সেই স্থানে উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই বুদ্ধের দেহধাতু পাওয়ার আশা ব্যক্ত করছিলেন। মল্লরা চিন্তা করলেন যে বুদ্ধ যেহেতু মল্লরাজ্যের কুশিনারায় মহাপরিনির্বাণ লাভ করেছেন, তাই এই দেহধাতু পাওয়ার অধিকার তারা রাখেন। এ কারণে তারা বুদ্ধের দেহধাতুকে নিয়ে একটি সংস্থাগারে রাখেন। সংস্থাগার হচ্ছে সেই জায়গা যেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একসাথে বসে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। মল্লরা এটা অনুমান করেছিলেন যে যেহেতু বিভিন্ন রাজ্যে বুদ্ধের অনুসারীরা আছেন, তারা অবশ্যই এই দেহধাতু চাইতে আসবেন এবং ধীরে ধীরে মল্লদের এই অনুমান সত্যি হতে লাগলো। অজাতশত্রু যখন জানতে পারলেন যে বুদ্ধের দেহধাতু এখানে রাখা হয়েছে, তিনি চেয়েছিলেন বুদ্ধের দেহধাতু মগধে সংরক্ষিত রাখা হোক। অজাতশত্রু তার একজন বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি পাঠালেন মল্লদের কাছে এবং সেখানে লিখলেন ভগবান বুদ্ধের দেহধাতু পাওয়ার ইচ্ছা তিনি পোষণ করছেন। চিঠি পাঠালেও অজাতশত্রু জানতেন মল্লরা এই প্রস্তাবে কখনোই রাজি হবেন না। এ কারণে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে মল্লরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে মনে হচ্ছিল বুদ্ধের দেহধাতু পাওয়ার জন্য হয়তো যুদ্ধের সৃষ্টি হতে পারে। একে একে লিচ্ছবিগণ এবং বৈশালীগণও তাদের বার্তা পৌঁছাতে থাকে। শাক্য বংশরাও এটাকে নিজেদের বলে দাবি করতে থাকে।
ব্রাহ্মণরাও এটার কিছু অংশ পাওয়ার দাবিদার বলে বার্তা পৌঁছাতে থাকেন। প্রত্নতত্ত্ব অনুসারে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের মধ্যে বুদ্ধের দেহধাতু এবং যুদ্ধের একটি চিত্র খচিত আছে বলে জানা যায়। সংঘর্ষ হয়েই যাবে এমন এক পরিস্থিতিতে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ সকলের উদ্দেশ্যে বললেন, আমরা সকলেই বুদ্ধের উত্তরাধিকারী, সকলেরই এটির উপর অধিকার আছে। সেক্ষেত্রে সবাই লড়াই করার পরিবর্তে ভালো এটাই হবে যদি আমরা সকলে মিলে এই ধাতুকে ভাগ করে নেই। এখান থেকেই মূলত বুদ্ধের ধাতুকে সবার মধ্যে ভাগ করার কাহিনীটি শুরু হয়। শুরুতেই 8টি যে প্রধান বংশগুলো ছিল তাদেরকে ভাগ করে দেওয়া হয়। প্রথম ভাগ পেলেন মগধরাজ অজাতশত্রু, দ্বিতীয় ভাগ পেলেন বৈশালের লিচ্ছবিগণ, তৃতীয় ভাগ পেলেন কপিলাবস্তুর সাক্ষ্যগণ, চতুর্থ ভাগ পেলেন অল্লকপ্পের বুলিগণ, পঞ্চম ভাগ পেলেন রামাগ্রামের কলীয়গণ, ষষ্ঠ ভাগ পেলেন ব্যাটদ্বীপের ব্রাহ্মণগণ, সপ্তম ভাগ পেলেন পাবার মল্লগণ এবং অষ্টম ভাগ পেলেন কুশিনারার মল্লগণ। এছাড়াও দ্রোণ ব্রাহ্মণ বুদ্ধের অস্থিকে 8 ভাগে ভাগ করে দেওয়ায় তিনি একটি কুম্ভ লাভ করলেন। এরপর পিপ্ফলি বনের মৌর্যরা বার্তা পাঠালেন তারাও এই অস্থি পেতে চান, কিন্তু ততক্ষণে বুদ্ধের অস্থি 8 ভাগে ভাগ হয়ে যায় এবং আর কোনো অস্থি অবশিষ্ট ছিল না। এই কারণে বুদ্ধের দাহক্রিয়ার পর যে ছাইগুলো ছিল সেগুলো মৌর্যদেরকে দেওয়া হয়। অতঃপর বিভিন্ন জনপদে এবং রাজ্যের মধ্যে সে রাজ্যের রাজারা বুদ্ধের পবিত্র ধাতুগুলো নিয়ে স্তূপ নির্মাণ করে সেগুলোকে সসম্মানে স্থাপিত করেন। এভাবেই বুদ্ধের দেহাবশেষ রাজ্যের বিভিন্ন স্থানে 8টি স্তূপের মাধ্যমে সুরক্ষিত হয়ে যায়। এই 8টি স্তূপ ছিল পিপ্রাওয়া স্তূপ, কুশিনারা স্তূপ, পাবা স্তূপ, বৈশালী স্তূপ, ব্যথাদ্বীপা স্তূপ, অল্লকাপ্পা স্তূপ, রাজগৃহ স্তূপ এবং রামাগ্রাম স্তূপ। এর মধ্যে পরবর্তীতে পাওয়া যায় শুধুমাত্র 2টি স্তূপ, একটা হচ্ছে পিপ্রাওয়া স্তূপ এবং অপরটি হচ্ছে বৈশালী স্তূপ। বৈশালীর লিচ্ছবিরা যেই স্তূপটি তৈরি করেছিলেন ওইটা ছিল মূলত একটি মাটির স্তূপ। আজও বৈশালীতে রাজা বিশালের স্তূপের পাশে এই স্তূপটি রয়েছে। মূলত এটি ছিল বুদ্ধের অস্থি সংরক্ষণ করার ইতিহাস। এবার আমরা বুদ্ধের এই অস্থি নিয়ে রহস্যময় কিছু তথ্য জানতে চলেছি। 1898 সালে উইলিয়াম ক্যাংস্টন পেপে নামের একজন প্রত্নতত্ত্ববিদ ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে পিপ্রাওয়া স্তূপটি খনন করেন। সেই স্তূপের মধ্যে হাড়ের টুকরো, ছাই এবং দামি পাথরে পরিপূর্ণ 5টি কলসি তিনি দেখতে পান। 5টি কলসির মধ্যে একটি কলসির উপর ব্রাহ্মীলিপি সম্বলিত লেখা পাওয়া যায়। পিপ্রাওয়া স্তূপ থেকে অস্থিসহ সোনা, চন্দন এবং কিছু দামি পাথর পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলোই বর্তমানে জাদুঘরে রাখা আছে। অস্থিগুলো পাওয়ার পর সকলেই নিশ্চিত ছিল যে এইগুলো বুদ্ধের অস্থি। কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন বুদ্ধের অস্থি কলসের উপর থাকা লেখাটি নিয়ে গবেষণা করা হয়। অস্থি কলসের উপর লেখাগুলো অনুবাদ করে জানা যায় যে কলসির উপর যেই ব্রাহ্মীলিপিগুলো অঙ্কিত ছিল সেখানে লেখা ছিল এখানে সাক্ষ্য রাজকুমার এবং ভগবান বুদ্ধের অস্থি বিশেষ আছে। পাশাপাশি সাক্ষ্য বংশের অন্যান্যদের অস্থি রয়েছে। আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে অস্থি কলসের উপর যেই ব্রাহ্মীলিপিগুলো ছিল সেগুলোর সময়কাল গবেষণা করে জানা যায় এই লেখাগুলো বুদ্ধের সময়ে ছিলই না, এমনকি এই লেখা বুদ্ধের সময়ের আগেরও নয়। এই ফলাফলে বিশ্লেষকদের মনে এই প্রশ্নের উদয় হয়, যদি এই লিপি বুদ্ধের সময়কালীন না হয়ে থাকে তাহলে এগুলো কোন সময়কার হতে পারে? বিশ্লেষকরা কিছুটা ধারণা করেন যে এই ধরনের লেখা বুদ্ধের মহাপরিনির্বাণের আরও 200 বছর পরে আবিষ্কৃত হয়। তাহলে প্রশ্ন জাগে যে বুদ্ধের মহাপরিনির্বাণের 200 বছর পর যেই লেখাটি আবিষ্কৃত হয়েছে সেই লেখা কিভাবে বুদ্ধের অস্থি কলসের উপর আসলো? এই একটি প্রশ্ন অনেক কাল যাবৎ উইলিয়াম পেপের এই খনন কার্যকে প্রশ্নবিদ্ধ করে রেখেছিল। সকলেই ধারণা করতে শুরু করে হয়তো উইলিয়াম পেপে নিজেই এই অস্থিগুলো রেখে মিথ্যা কথা বলছে, যাতে করে সে এটা প্রমাণ করতে পারে যে সে অনেক বড় একটি খনন কার্য পরিচালনা করেছে। অথবা অনেকে এটাও ধারণা করেন
যে যেই অস্থিগুলো পাওয়া গেছে সেগুলো বুদ্ধের অস্থি ছিলই না। এই কারণে উইলিয়াম পেপেকে অনেককাল যাবৎ বুদ্ধের নকল অস্থি তুলে আনার অপবাদ শুনতে হয়। এই অস্থিগুলো আসলে কার? বুদ্ধের অস্থি হয়ে থাকলে তার অস্থি কলসে এমন লেখা কিভাবে আসলো যেই লেখা বুদ্ধের আমলে ছিলই না? এই প্রশ্নটির উত্তর পেতে গেলে আমাদেরকে চলে যেতে হবে বুদ্ধের মহাপরিনির্বাণের 200 বছর পর। কি এমন হয়েছিল বুদ্ধের মহাপরিনির্বাণের 200 বছর পর যে বুদ্ধের অস্থি নিয়ে এমন একটি প্রশ্ন উত্থাপিত হলো? পরবর্তী এপিসোডে আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। যারা যারা এতক্ষণ এই পর্বটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই পর্বটি এখানেই সমাপ্ত করছি।